জ্যাঠাইমা, কেমন গো মেয়ে? তুমি দেখেছো? খুব ছোট মেয়ে শুনলাম। ভালোই হলো, এবার বউ কোলে নিয়ে পাড়া বেড়াবে বুড়ি। যাক, এতদিনে তাহলে একটা কাজের কাজ হলো। ও ছেলেকে যে এইভাবে বাধা যাবে সে আমি ভাবিনি। ভালো বংশের মেয়ে গো, শুনেছি মেয়ের স্বভাবও খুব মিষ্টি। যাক, এতে আমাদের গদায়ের খুব ভালো হবে। হবেই তো, আমাদের গদাইয়ের ভালো বই খারাপ হবে কেন? এ কি গো, ও জ্যাঠাইমা, তুমি আবার কাঁদছো কেন? তুই থাম, এ দুঃখের কান্না নয়, সুখের কান্না। তুই সব জানিস? জানি তো, দুঃখের কান্নায় চোখের জল হয় ঘোলা, আর সুখের কান্নায় হয় ঝরঝরে। সুখ দুঃখ আর বুঝি নে রে, কান্না এখন অভ্যেস হয়ে গেছে। ওই আবার শুরু করলে তো? প্রসন্ন, যা তো তোর মাকে ডেকে নিয়ে আয়। বকাঝকা না করলে থামবে না। না গো না, তোমরা ভয় পেও না গো, আমি আর কাঁদবো না। গদাইয়ের বিয়ে বলে কথা, তোমাদের কত আনন্দের দিন, সে কি আমি আর কেঁদে কেটে নষ্ট করতে পারি গো? তা শোনো, ওই রামেশ্বর বাচ্চা গিয়ে তোমাদের সবার ঘরে ঘরে বলে আসবে গো। তোমরা কিন্তু সবাই নিজের মনে করে আমার কাজটা তুলে দিও। হ্যাঁ দেখো বামন দিদি, ওই পর মানুষ আপ্যায়ন করার মতন করে কথা বলবে না তো। কথা কি ছিরি? হ্যাঁ, নিজের মতো কি নিজের মতো? গদাই কি আমাদের সত্যিকারের নিজের নয়? তাই বলে। আচ্ছা বাপু, আচ্ছা, আমার খুব অন্যায় হয়ে গেছে, আমি খুব দোষ করে ফেলেছি। আর বলবে না। শোনো, তোমাদেরকে বলি, তোমরা কিন্তু ওই বিয়ের আগের দিন রাত্রিরে এসে জাগবে গো। হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল উঠে ওই আচার টাচার সারতে টারতে হবে। আমি একা মানুষ কি করে পারি বলো? আর ওই রামেশ্বরের বউ তো ছোট্ট একটুখানি বাচ্চা, আমার ওই কি পারি? তোমাকে ওসব ভাবতে হবে না। হ্যাঁ, গদায়ের বিয়ে বলে কথা, আমরা সবাই থাক হয়ে যাবে। জ্যাঠাইমা, আমি কিন্তু ওর কাছে থাকবো। থাকবে তো, সে কি কথা, তোরাই তো আমার সব রে মা। প্রসন্ন দিদি, শুনেছো তো? হ্যাঁ রে, আমি সব শুনেছি। তুমি যেন কেমন ব্যাপার সরে সরে রয়েছো। আমাকে তো সরেই থাকতে হবে রে। এ ওর কাজে, বিয়ের মঙ্গলাচারে আমি আমি যে তা হোক, আমি খুব খুশি। ভাবা যায় না, আমার গদাই, আমার কৃষ্ণ ঠাকুর, তার বিয়ে সারা কামার পুকুর মেতে উঠেছে। আমার যে কি তৃপ্তি লাগছে। তোর আনন্দ কর, আমার তাতেই তৃপ্তি, তাতেই আমার সুখ। নাও, আবার শুরু করলি তো? না মাসি না, তোমরা কিচ্ছু ভেবো না। আমার পোড়া কপালের জন্যে অন্য 5 জনের আনন্দ আমি নষ্ট করব না। প্রসন্ন, জ্যাঠাইমা, তুই কোনো লোকাচারের কথা ধরিস নে মা, তুই গদাইয়ের বিয়ের সব কাজে থাকবি। এই কথা তুমি বলছো? হ্যাঁ, তোর না ভাইয়ের বিয়ে? কিন্তু লোকে যদি তাতে দোষ নেয়? নিক, আমি তোর কোনো দোষ নেব না। শোন প্রসন্ন, আমার গদাইয়ের বিয়েতে সবাই থাকবে, সব কাজে, সব আচারে, সমাজ, প্রথা, কুলাচার, সবেতেই আমি সবাইকে চাই, কাউকে বাদ দিয়ে কিছু নয়। হ্যাঁ রে মা, আমি তো জানি গদাই যে আমার একার নয়, ও যে সবার। জ্যাঠাইমা, সবার। তা তোমরা কি বড় রকমের আয়োজন করছো? আমাদের ইচ্ছাতে তো কিছু হওয়ার নয় খুড়ো মশাই। কেন? কেন আবার কি?
গায়ের লোকজন এমন মেতে উঠেছে যে কেউ কারো কোনো কথাই শুনছে না। কে বরযাত্রী যাবে, কে গিয়ে সেখানে রাত্রে থাকবে, কে থাকবে না, কে ফিরে আসবে, এসব তো তারা নিজেরাই ঠিক করছে। হ্যাঁ, আমিও যে তার বড় ভাই, আমারও যে একটা মতামত আছে, একথা তো কেউ মানতেই চায় না। আপনি হাসছেন ঠাকুরপো? আমি জানি বউঠান, আজ বিকেলে আমি শাঁখারির সঙ্গে কথা কয়ে বুঝেছি কেমন একটা পাগল পাগল হাওয়া বইছে। আমার ভারী ভয় করছে ঠাকুরপো, শেষ পর্যন্ত সব ঠিক মতো হলে হয়। আমি আমি ভারী চিন্তায় পড়ে গেছি। কেন? এই দিকটা না হয় আমরা সামলালুম, কিন্তু শেষ পর্যন্ত সবাই যদি ওই দল বেঁধে বিয়ে বাড়ির দিকে রওনা হয়, তাহলে আমি কি করব? আমি তো কাউকে না করতে পারবো না। জানি না বাপু কি হবে। আর ছেলেও তোমার আমার বিয়ে বলে এমন বাদ্যি বাজাচ্ছে যে তাকে রোখা মুশকিল। কিছু বলতে গেলেই বলছে আমার বিয়ে, আমি নাচবো না তো কে নাচবে? আপনি ভাবুন খুড়োমশাই, ওকে একা নিয়ে হিমশিম খেতে হয়, তার সঙ্গে যদি গাঁ শুদ্ধ লোক জোটে তবে আর দেখতে হবে? আমি বলে দিলাম তোমাকে। হ্যাঁ, কি হবে কি ঠাকুরপো? সে আপনি বুঝুন। আমি বুঝবো মানে? এখন কি আমার একার দায় হলো নাকি? আপনারা আর 5 জন যদি আমার সঙ্গে না থাকেন, এত বড় যোগ গিয়ে আমি কি করে গুছবো? আজ দুপুরে আমার বাড়িতে গিয়ে প্রসন্নমাকে কি বলে গেছেন? কি বলেছেন না, গদাই আপনার একার নয়, সে সবার। তার বিয়েতে সবাইকে আপনার চাই। তা নিন, এখন তো সবাই হাজির, সবাইকে নিয়ে ছেলের বিয়ে সারুন। তাই বলুন? আপনি তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলেন। আমি ভাবলাম কি বলতে কি বলে ফেলেছি আবার। আসলে প্রসন্ন মা বড় কষ্ট পাচ্ছিল। এই যে আমাদের ঘরের বৌঝিরা শীতের সিঁদুর হারিয়ে ওই এও আচারে কোনো সুযোগ পায় না, মেলামেশার সুযোগ পায় না, কাজ করার সুযোগ পায় না, তাই এসব ভেবে ও ভারী কষ্ট পাচ্ছিল। সত্যিই তো। আপনি একবার ভাবুন তো ঠাকুরপো, একবার ভেবে দেখুন, সেই গদায়ের ছোট কাল থেকে, ছোট কালই বা বলি কেন, গদায়ের জন্মের পর থেকেই আমার তো ঝরঝরে মনে আছে। গদাই হবার সময় থেকে শেষকালে ও যখন বড় খোকার সঙ্গে কলকাতা চলে গেল, গদাই গদাই করে ওই মেয়ের কি পাগল পাড়া ভাব। নাওয়া খাওয়া পুজো আচ্চা কিচ্ছুটি হতো না গদাই ছাড়া। আর গদাইও উঠতে বসতে তার প্রসন্ন দিদিকে চাই। আগে হ্যাঁ। তাহলে আপনি বলুন ঠাকুরপো, আজ গদাইয়ের বিয়ে আর প্রসন্ন কোনো আচারে থাকবে না, এও কি হয়? এ আর যে মেনে নেয় নিক ঠাকুরপো, আমি পারবো না। কি করবেন বৌঠান, এসবই তো সামাজিক অনুশাসন। এসবের কোনো অর্থ আমি খুঁজে পাইনি ঠাকুরপো। তাই বলছি, গদাইয়ের বিয়ের অনুষ্ঠানে সবেতেই থাকবে প্রসন্ন। বৌঠান? হ্যাঁ ঠাকুরপো।